والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى कलमाए तौहीद है तेरी शहादत हुसैन तो न होता तो न रह जाते सदाक़त हुसैन मौलाना मुहम्मद वअला मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम
ومن عجم صلاة هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة سلام يا حبيب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. محترم المقام واجب الاحترام سمعنا كلام মাহে মুহররম মাসের দ্বিতীয় জুমার আল্লাহর ঘরে সম্মানিত মেহমানবৃন্দ, মাইকার আওয়াজ যতটুকু পর্যন্ত যাই ঘরে ঘরে অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া দান প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো মাহে মুহররম মাসের দ্বিতীয় জমা। আগামী রবিবার হচ্ছে আশুরার দিন। সবাই বলেন কোন দিন? যেই দিনের মধ্যে আমরা সবাই জানি, বিশেষ করে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান মাল দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। সেই আশুরা দিন হচ্ছে রবিবার দিন। কোন দিন? রবিবার দিন। এত বড় একটা নিয়ামতের দিন আমরা পেয়ে শুকরিয়া আদায় করার দরকার আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ এই আয়াতে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। তোমরা যখন নিয়ামত পাবা, আমি আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবা। যখন শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। যদি শুকরিয়া আদায় না করো, শুকরিয়া আদায় করে না, এমন মানুষ আছে না? পাইলেও পাই নাই, পাইলেও আল্লাহ দিলেও দেই নাই, কম হয়েছে, শুকরিয়া বলতে নাই। আল্লাহ বলে, ওয়ালা ইন কাফারতুম, যারা শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব, শাস্তি বড় কঠিন। সবাই বলেন বড় কঠিন। এবং সূরা ইব্রাহিমের ৫ নম্বর আয়াত আমার আল্লাহ বলে, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি আল্লাহ মূসা কালিমুল্লাহকে কিছু নিদর্শন দিয়েছিলাম। কি দিয়েছিলাম? এমন নিদর্শন দিয়েছিলাম, এমন মুজিজা দিয়েছিলাম, যা দেখে ফেরাউনের গোষ্ঠীরা ঈমান আনবে। কি আনবে? আন আখরাজা কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। মূসা কালিমুল্লাহকে আমি আল্লাহ এমন নিদর্শন দিয়েছিলাম যেগুলো দেখার পরে তারা হেদায়েত পাবে। কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে তারা আলোর পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, ওই দিনগুলোকে স্মরণ করো, বিশেষ দিন। কোন দিন? যেমন লাইলাতুল কদর, কি দিন? বিশেষ দিন, এটা গুরুত্বপূর্ণ দিন, ঠিক কিনা? এবং লাইলাতুল বরাত গুরুত্বপূর্ণ দিন। ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং মুহররমের ১০ তারিখ, এগুলো নিয়ামতের দিন, বিশেষ দিন। আমার আল্লাহ বলে, ওয়াযাক্কিরহুম, তোমরা স্মরণ করো, বিআইয়ামিল্লাহ, বিশেষ দিনগুলোকে। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমার আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ যে নিদর্শন দিলাম,
এগুলো তারা হেদায়েত পাওয়ার জন্য। এদের ভিতরে যারা সবর করবে, শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাগুলোকে আলোর পথ দিয়ে দিবে। শুকরিয়া আদায় করতে হবে এবং সবর কি করতে হবে? মদিনাওয়ালা নবী বলেন, যেই উম্মতের কাছে 4টি জিনিস পাওয়া যাবে। কয়টি? 4টি জিনিস পাওয়া যাবে। 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর। 2 নম্বর হলো জিকির, 2 নম্বর। 3 নম্বর সবর, কি? ধৈর্য। 4 নম্বর হচ্ছে শুকর, কি? শুকরিয়া আদায় করতে হবে। নামাজ, জিকির, সবর, শুকর, এই 4টা জিনিস যে উম্মতের কাছে পাওয়া যাবে, মদিনাওয়ালা নবী বলে ওই উম্মতকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দিবে। এগুলো করার দরকার আছে না? নামাজ, জিকির, সবর, শুকর, কয়টা জিনিস? 4টা জিনিস যাদের কাছে থাকবে, আমার নবী বলে এদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দিবে। এর পরের আয়াত, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি, ওয়াইয, আমার রাসূলকে বলে, ও নবী আপনি ওই দিনকে স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সেই দিনে ছিল না, মূসা কালিমুল্লাহর দিনে আমার নবী ছিল না, দুনিয়াতে ছিল না। এরপরও আমার নবীকে বলো, ওয়াইজ, আপনি স্মরণ করেন ওই দিনগুলোকে। সুবহানাল্লাহ। তার মানে রাসূল জাহিরিভাবে না থাকলেও বাতিনিভাবে আমার রাসূল সব দেখেছেন। এই জন্য বলে ওই দিনগুলোকে আপনি স্মরণ করেন। ক্বালা মূসা লিকওমিহি যকুরু, মূসা কালিমুল্লাহ আপন উম্মতদেরকে স্মরণ করাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতুল্লাহ, নিয়ামতের, আল্লাহর নিয়ামতকে স্মরণ করেন। যেই নিয়ামতের কথা মূসা কালিমুল্লাহ উম্মতদেরকে স্মরণ করাই দিয়েছেন, ওগো নবী আপনি সেই দিনগুলোকে স্মরণ করেন। إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب, যেই দিনের মধ্যে ফেরাউনকে আমার আল্লাহ গজব দিয়েছেন। কি দিয়েছেন? গজব দিয়েছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব আলি ফিরআউন, এবং যারা আলে ফিরআউন, ফেরাউনকে যারা অনুসরণ করে এদেরকেও আমার আল্লাহ গজব দিয়েছেন। কি দিয়েছেন? ওই গজব দিয়েছেন। ওই দিনগুলোকে স্মরণ করেন। শুধু তা নয়, ওয়াইযাববিহুনা আবনাকুম, মূসা কালিমুল্লাহর জমানায় ছোট ছোট ছেলে সন্তান জন্ম নিলে ফেরাউন ওই সন্তানগুলোকে জবাই করে দিত। কি করত? কি করে দিত? ওয়াইযাববিহুনা আবনাকুম, এগুলোকে জবাই করে দিত। কারণ এই দুনিয়ার জমিনে ছেলে যদি না থাকে, ফেরাউনের উপর কথা বলতে পারবে না। যাতে ফেরাউনের উপর বাদশাহী করতে না পারে, মূসা কালিমুল্লাহর মতো যাতে বাদশাহী করতে না পারে, ছেলেগুলোকে কি করে দিত? জবাই করে দিত। ওয়াইস্তাহিয়ুনা নিসাআকুম, কন্যাদেরকে জবাই করতো না, জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এক পাশে মূসা কালিমুল্লাহ দিলাম আর অপর পাশে ফেরাউন দিলাম। ফেরাউন এবং মূসা এই দুইজন দেওয়ার মাধ্যমে বালাউম মির রাব্বিকুম আযীম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। আর একটু জোরে বলুন। ফেরাউনকে দিয়েছিলেন এবং মূসা কালিমুল্লাহকে দিয়েছিলেন। এর ভিতর থেকে আমাদেরকে পরীক্ষা দিয়েছেন যাতে আমরা পরীক্ষায় পাস করতে পারি। আমার আল্লাহ বলেন, তোমরা মাহে মুহররমের 10 তারিখ, কয় তারিখ, এবং বিশেষ দিনগুলো সমস্ত নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। কার? সবাই বলেন কার? আগামী রবিবার। কোনবার? শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? নামাজ, দোয়া, ইবাদতের মাধ্যমে ফাতিহার ব্যবস্থা করি, আমরা ভালো কাজের ব্যবস্থা করি। এক কথায় ওই দিনকে স্মরণ করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে, সবাই বলেন, আদায় করতে হবে। এবার হাদিস শোনেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة
فوجد اليهود صيام يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقال هذا يوم عظيم أن جاءه الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا سبحان الله হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কি করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রবিউল আউয়াল শরীফে কোন শরীফে পরের বছর যখন মাহে মুহররম আসলো মাস অর্থাৎ এই মাস যখন আসলো তখন আমার নবী ছিল কোথায় মক্কা না মদিনায় সবাই বলেন কোথায় মদিনায় মক্কা থেকে মদিনায় গেলেন কোথায় গেলেন মদিনায় তখন আমার নবী দেখতে পাইলেন ওই জায়গার মধ্যে ইহুদিরা রোজা রাখতেছে কি রাখতেছে এই মাহে মুহররমের 10 তারিখ কি রাখতেছে রোজা রাখতেছে নবী জিজ্ঞাসা করে ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ও ইহুদিরা আজকে কিসের দিন এই মুহররমের 10 তারিখ কিসের দিন তোমরা রোজা রাখো তখন তারা বলল হাযা ইয়াউমুন আযীম আজকে হলো আল্লাহর পক্ষ থেকে বড় গুরুত্বপূর্ণ দিন আর একটু জোরে বলুন কেমন দিন আনজাআহুল্লাহু ফীহি মূসা এই দিনের মধ্যে মাহে মুহররমের 10 তারিখ আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে নাজাত দিয়েছিলেন ওয়া কওমাহু মূসা কালিমুল্লাহর উম্মতদেরকেও নাজাত দিয়েছিলেন ওয়া গররাকা ফিরআউনকে আমার আল্লাহ ডুবাই দিয়েছিলেন ওয়াকৌমাহু ফেরাউনের যারা অনুসারী আমার আল্লাহ এদেরকেও ডুবাই দিয়েছিলেন ফাসামাহু মূসা শুকরা আমরা মূসা কালিমুল্লাহর মুহাব্বত অন্তরে ধারণ করে আজকে আশুরা দিন মাহে মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেছি আর একটু জোরে বলুন এবার আমার নবী তাদেরকে বলে ওয়া নাহনু নাসুমুনাহু আমরাও রোজা রাখবো কারণ মূসা কালিমুল্লাহ সবচেয়ে মূসা কালিমুল্লাহর হকদার আমরাই বেশি সুবহানাল্লাহ বলেন ইহুদি যদি মূসা কালিমুল্লাহর নাজাত পেয়ে শুকরিয়া করে রোজা রাখতে পারে আমরা রাখতে পারি না সবাই বলেন পারি না আমার নবী বলেন মেরাজের রাতে আমাদেরকে নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত 50 ওয়াক্ত কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ কমাইতে 5 ওয়াক্ত করলেন কোন নবীর উসিলায় মূসা নবীর উসিলায় কোন নবী আপনারা ভুলে গিয়েছেন এগুলো মেরাজ আলোচনা হয় এগুলো বয়ান হয় বিভিন্ন মাহফিল হয় ভুলে যান মূসা কালিমুল্লাহ 6ষ্ঠ আসমানে ছিলেন কয় আসমানে নামাজ নিয়ে খুশি হয়ে আসছিলেন 50 ওয়াক্ত নামাজ বলে আপনাকে আল্লাহ কি দিয়েছে আপনি দেখা করেছেন কি দিয়েছে বলে আমাকে নামাজ দিয়েছে কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মূসা নবী বলে আপনার উম্মতের হায়াত কম পারবে না আপনি যান গিয়ে নামাজ কমাই আনেন একবার গিয়েছেন 5 ওয়াক্ত আবার গিয়েছেন 5 ওয়াক্ত এইভাবে কমাইতে 9 বার গিয়েছিলেন 5 নং আর ছিল কয় ওয়াক্ত যেই মূসা কালিমুল্লাহর উসিলাই 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত পেয়েছি সেই মূসা কালিমুল্লাহর শুকরিয়া আমরা বেশি আদায় করব আমরাও রোজা রাখবো আর একটু জোরে বলুন এবং আমার নবী রোজা রাখার জন্য নির্দেশ দিলেন মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের আরেকটি হাদিস শুনেন আমার রাসূল বলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহু اليهود والنصارى فقالوا يا رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابض لأصومنك التاسعة سبحان الله বলেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন আগামী বছর আল্লাহ যদি হায়াত দেয় কি দেয় আল্লাহ যদি হায়াত দেয় মাহে মুহররম মাসের 10 তারিখ আমি নবী সহ তোমরা সাহাবী সহ এই 10 তারিখ মূসা কালিমুল্লাহর মুহাব্বতে রোজা রাখবো পরের বছর যখন আসলেন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এই দিনটা এত গুরুত্বপূর্ণ দিন যেই দিনের মধ্যে ইহুদি নাসারা রোজা রাখে সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কোন আমল যাতে ইহুদির সাথে মিলিত না হয় ইহুদির সাথে
এখন তারা যদি 10 তারিখ রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি, তাহলে কি হয়ে যাবে? সবাই বলেন কি হয়ে যাবে? খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি নবী নিজেই বলেছেন ইহুদি এবং নাসারা খ্রিস্টান এদের আমলের সাথে না মিলাইতে বিপরীত করতে। কি করতে? ইয়া রাসূলুল্লাহ, এখন তো মিলে যাচ্ছে। আমার রাসূল বলে তাহলে ঠিক আছে, ইলা কাবিদিল্লাহ উসমান্নাকা তাসিআ, শুধু 10 তারিখ রোজা রাখবা না, 9 তারিখেও তোমরা রোজা রাখবা। মুহররম মাসের 9 তারিখ এবং 9 তারিখ এবং অর্থাৎ আগামী শনিবার এবং রবিবার। কেউ যদি ঘুম থেকে উঠতে না পারেন, 9 তারিখ রাখতে পারার নাই, তাহলে 10 তারিখ রোজা কয়টা? ওই 10 তারিখের সাথে মিলিয়ে 11 তারিখ আর একটা রেখে দিবেন। বুঝতে পারছেন? রোজা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ যদি কোনো কারণে রাখতে না পারেন 9 তারিখ, তাহলে 10 তারিখের সাথে একদিন পরে কয় তারিখ রাখবেন? 11 তারিখ। 9 তারিখ এবং 10 তারিখ তো রাখবেন। 9 তারিখ রাখতে না পারলে 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুক, আমিন। এই একটি রোজার এত ওজন, এত ফজিলত, হযরতে এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মান সামা ইয়াওমা আরাফা গফারাল্লাহু লাহু সানাতান ইমামাহু ওয়া সানাতান খালফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার দিন কেউ যদি একটি রোজা রাখে, কোন দিন? আরাফার দিন, তাহলে ওই উম্মতের 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান সামা আশুরা, কেউ যদি আশুরার দিন একটি রোজা রাখে, কয়টি? একটি রোজার উসিলাই গফরাল্লাহু লাহু সানাতান, আমার আল্লাহ ওই উম্মতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই যে আশুরার দিন, যেই রোজার ফজিলত, 1 বছর রোজার সওয়াব, এই রোজাটা রাসূল যখন মক্কায় ছিলেন কুরাইশে, তখন এই রোজা রাখা ফরজ ছিল। কি ছিল? তখন রমজান মাসের হুকুম, রোজার বিধান এখনো হয়নি। এর আগে রমজান মাসের 30 রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা সবার জন্য ফরজ ছিল। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء يوم تصومه قريش في الجاهليه। এই রোজা মক্কার জমিনে যারা জাহিলিয়াতের যুগে এরাও সবাই রোজা রাখতো। কি রাখতো? কারণ এই রোজা রাখা কি ছিল? ফরজ। সবাই বলেন কি ছিল? ফরজ ছিল। ওকানা ইয়াসুমুহু রাসূলুল্লাহি বিমক্কা ফালাম্মা কদিমাল মদিনা, আমার রাসূল যখন মদিনায় গেলেন, ফরজা সিয়াম শাহর রমাদান, রমজান মাসের 30 রোজা ফরজ হয়ে গিয়েছে। এবার আমার নবী বলে, ইন কুনতু আমানতু বিসিয়াম ইয়াউম আশুরা, রমজান মাসের রোজা যেহেতু ফরজ হয়েছে, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, এই আশুরার দিন আর ফরজ হবে না, এটা তোমাদের জন্য নফল। মন চাইলে সওয়াবের আশায় রাখতে পারো, আর মন চাইলে তোমরা ছেড়ে দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার কারণে এই আশুরার রোজা নফল হয়ে গেল। কি হয়ে গেল? সবাই বলেন কি হয়ে গেল? এই রোজা নফল, কিন্তু এর ফজিলত আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। আমার নবী বলে, মান সামা ইয়াউমা আশুরা আতাহুল্লাহু তাআলা 10 আলফুন মালাকুন ওয়া সাওয়াবু 10 আলফুন শাহীদা। জোরে বলেন। 10,000 বছর হজ করলে যেই সওয়াব, এই একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ সেই সওয়াব দান করবে। 10,000 উমরা করলে যেই সওয়াব, সেই সওয়াব আমার আল্লাহ এই রোজার বিনিময়ে দান করবে। 10,000 শহীদের সওয়াব আমার আল্লাহ এই রোজার বিনিময়ে দান করে দিবে। শুধু তা নয়, এই রোজার মধ্যে, এই দিনের মধ্যে, আশুরার দিন, কোনো অসুস্থ রোগীকে যখন আপনি দেখতে যাবেন, আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। শুধু তা নয়, ওয়ামান মাসাহা ইয়াদাহা রাসাহু ইয়াতীমিন, কোন এতিমের মাথায় আপনি এই দিনে হাত বুলাই দিবেন। কি বুলাই দিবেন? হাত বুলাই দিবেন। রাফাআল্লাহু বিকুল্লি শাআরাতিন দারাজা, ওই এতিমের মাথায় যত চুল আছে, এক একটা চুলের বিনিময়ে এক একটা মর্যাদা, এক একটা সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। শুধু তা নয়, এই দিনের মধ্যে আশুরা দিন, ওমান ফাতারা মুমিনান লাইলাতা আশুরা ফাকান্নামা আফতারা আন্নাহু জামিউ উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই আশুরা দিন যারা রোজা রাখবে, কি রাখবে?
এই রোজাদারকে যারা ইফতারি করাবে, আমার নবী বলে তুমি উম্মত একজনকে ইফতার করাও নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমি রসুলের সমস্ত উম্মতে মুহাম্মাদিকে তুমি ইফতার করাই দেওয়ার সওয়াব পেয়ে যাবে। তুমি একজনকে করাইলা কিন্তু সওয়াব পাবে সমস্ত উম্মতকে খাওয়াইলে যে সওয়াব, ইফতার করাইলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় উঠে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাফদালিল্লাহি ইয়াওম আশুরা আলা সাইরিল আইয়াম। হে রাসূলুল্লাহ, এই দিনের মধ্যে কি এত ফজিলত, এই দিনের মধ্যে কি এত সওয়াব পাওয়া যায়? রাসূল বলেন, নাআম, হ্যাঁ, এই দিন এত গুরুত্বপূর্ণ কারণ খলাকাল্লাহু সাবআ সামাওয়াতিন ওয়াল আরদ, আল্লাহ এই আশুরা দিন 7 আসমান এবং 7 জমিনকে বানিয়েছেন। আর একটু জোরে বলো। আমার নবী বলেন, ওয়া খলাকাল জিবালা ইয়াওমা আশুরা, এই মাঘে মুহররম মাসের 10 তারিখ আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া খলাকান নুজুমা ইয়াওমা আশুরা, যেই তারকাগুলো আমাদেরকে আলো দেয়, মিটি মিটি করে জ্বলে, সেই তারকাগুলো আমার আল্লাহ বানিয়েছেন আশুরা দিন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া খলাকাল লাওহা ওয়াল কলামা ইয়াওমা আশুরা, আল্লাহ লৌহ কলম বানিয়েছেন আশুরা দিন। ওয়া খলাকা আদামা ইয়াওমা আশুরা, তোমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বানিয়েছেন আশুরা দিন। ওয়া খলাকা হাওয়া ইয়াওমা আশুরা, আদম নবীর স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আমার আল্লাহ বানিয়েছেন আশুরা দিন। ওয়া খলাকাল জিন্নাতা, জিনদেরকে বানিয়েছেন আশুরা দিন। ওয়া আদখালাহুল জান্নাতা ইয়াওমা আশুরা, আর জিন্নাতদেরকে জান্নাতে ঢুকাইলেন আশুরা দিন। ওয়া নাযালাহু আল্লাহু মিনান নারি ইয়াওমা আশুরা, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে আমার আল্লাহ উদ্ধার করেছিলেন, নাজাত দিয়েছিলেন আশুরা দিন। আল্লাহ ডাক দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তোমার ভিতরে আমার বন্ধু খলিলকে ফেলেছে, আমার বন্ধু খলিলের যাতে কোনো আঘাত না হয়। আগুন তুমি ঠান্ডাও হবে না, বরফ হলে কষ্ট হবে, গরম হলে পুড়ে যাবে, তুমি আর কন্ডিশন হয়ে যাও যাতে আরাম পাই। ইব্রাহিম খলিল থেকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার জমিনে আপনি কয়দিন শান্তিতে ছিলেন? ইব্রাহিম নবী জবাব দিলেন, যতদিন